একেই বলে রাখে হরি মারে কে। আজ তো একটা দোতলা বাড়ি পড়ল হুড়মুড়িয়ে, অল্পের জন্যই প্রাণী রক্ষা। এবছর বর্ষা যেন যাবার নামই নিচ্ছে না, আর এই লাগাতার বর্ষণেই নদিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আজ তো একটা দোতলা বাড়ি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অল্পের জন্য প্রাণী রক্ষা প্রতিবেশীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদীর শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কল্লাপাড়ায়। জানা যায় এলাকার স্থানীয় বাসিন্দা মানবেন্দ্র চ্যাটার্জির শরিকি বহু প্রাচীন দোতলা বাড়ি যথেষ্টই বিপজ্জনকভাবেই ছিল। আর এদিন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ করেই হুড়মুড়িয়েই ভেঙে পড়ে ওই বাড়িটি। ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে প্রাণে বেঁচেছেন তারা। ঘটনায় মিটার বক্স সহ বৈদ্যুতিক তার সমস্ত কিছু চাপা পড়েছে ধসের নিচে, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি। বাড়ির গৃহকর্তা অবশ্য জানিয়েছেন প্রতিবেশীর কোনো অসুবিধে হতে দেবেন না। অল্প কিছুদিন সময় চেয়েছেন সমস্ত পরিষ্কার করে নেওয়ার জন্য। তবে পরিবারের শরিকদের সাথে কথা বলে বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কথা জানিয়েছেন গৃহকর্তা। বাড়ি ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে প্রতিবেশীরা একত্রিত হয়ে যায়। তবে আজ রাতেও যদি বৃষ্টিপাত হয় তাহলে বাকি অংশ টিকে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন প্রতিবেশীরা। বর্ষাকাল কিছু করার নেই, জলটা খেয়েছে কালকে পড়ে গেছে। এই শুনলাম চ্যাগলা ফ্যাগলা পড়েছে, আমি তো ছিলাম না। থাকতো যাবো আপনার নিজেদের বাড়ি, আপনাদের বসবাসের কজন থাকেন এই বাড়িতে? বাড়িতে সব অনেক থাকে। কতজন পরিবার সদস্য? 10 জন। তো এখানে কি মানে এই পাশের এই অবস্থায় ছিল না? ওটা আর ব্যবহার করা হচ্ছে। কত পুরনো বাড়িটা? পুরনো বাড়ি, 300 বছরকার। আচ্ছা, তো এমনি মেনটেন্যান্স কিছু করা হয়নি নাকি? মেনটেন্যান্স হয়নি, একবার হয়েছিল, তারপর আর হয়নি। বিপজ্জনক কালকে ছাড়া তো হবে না পরিষ্কার করা। আচ্ছা, তো সম্ভব না। আর এমনি ঘরের মধ্যে কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি বা কিছু? ক্ষয়ক্ষতি সেম হয়নি। কি ছিল ঘরের মধ্যে? কিছু জিনিসপত্র ওপরে ছিল। যে ঘরটায় হয়েছে কটা ঘর? আমার চেয়ার ফিয়ার এইসব এই জাতীয়। কটা ঘর আছে? ওপরে একটাই। এই উপরের ঘর? ওই একটাই ঘর। আর সেই ঘর একটা নিচের ঘরে ঢুকিনি এখনো। হ্যাঁ, নিচের ঘরে তো হবেই, ও ক্ষতি হয়েছে। তো উপরের ঘর থেকে পুরো? হ্যাঁ। কত 300 বছর আগে এই দোতলা বাড়ি ছিল? হ্যাঁ। আচ্ছা, কি নাম? আমার শ্বশুর বাড়ি। আমার নাম রমা বিদ্যান্ত, কিন্তু আমার স্বামী প্রয়াত স্বর্গীয় খোকন বিদ্যান্ত। কখন মানে এরকম ঘটনা ঘটলো? 3:30টার সময় বিকেলবেলা। তো এটা কি মানে এরকম হওয়ারই বোতল? হ্যাঁ, আজ 10 বছর ধরে আমার স্বামী বেঁচে থাকতে ওকে বলা হয়েছে অনেকবার যে পৌরসভায় দরখাস্ত জমা। ও বলেছে না, আজ না কাল, আজ না কাল। ও বিগত এই সোমবারের দিনকেও অশান্তি বাঁধিয়েছিল, যত জল এদিকে ফেলে। যাই হোক, এইটা তো একটা বড় দোতলার উপর থেকে অত। হ্যাঁ, তখন আমি বাইরে ছিলাম নাতনিকে নিয়ে, সবে পুচ্ছ নাতনি। আমি ঘরে গিয়েছি, আর সেই মুষলধারা আওয়াজ জানা সে বলার কথা। আমি তো কাঁপতে কাঁপতে ওই ওদের বাড়ি গিয়েছি। আমি কাঁপতে কাঁপতে ওদের বাড়ি গিয়েছি, দৌড়ে গিয়েছি নাইটি পড়া অবস্থায়। গিয়ে বললাম দিদি একটু মানকে ফোন করেন না। বলে নাম্বার নেই, সে নাই থাকতে পারে নাম্বার। বিপজ্জনক পরিস্থিতি, বিচ্ছিরি অবস্থা। বলছি কি আমার এই যে আমার ছেলে ঢুকবে কি করে বাড়িতে এখন? আমরা 4 জন, আমার ছেলে, বৌমা, নাতনি। আচ্ছা, তো এখন উনি কি বললেন আপনার এগুলো সব ঠিক বললো তো, কিন্তু আমার তো এখন কিছুটা তো করে দেওয়া উচিত, না হলে আমার ছেলে ঢুকবে কি করে বাড়িতে? আমি যাতায়াত করতে পারছি। আর এমনিতেও যে অংশটা ভেঙেছে বাকি আরো খানিকটা অংশ, সেটা যদি রিপেয়ার না করে আগামীতেও তো আবার তো বিপর্যয় অবস্থা হবে। আমার ওর তলায় মিটার বক্স চলে গিয়েছে, যাবতীয় ওর তলায় চলে গিয়েছে, পায়খানার ভ্যাট। আর আমার তো সেরকম অতটাও পয়সা নেই যে আমি নিজে সারাবো। আপনার বাড়িতে কি এরকম পুরনো অংশ কিছু আছে? আমাদের পুরনো ছিল, কিন্তু আমরা সাইড থেকে ভেঙে করে বসবাসের মতো করে সেগুলো সব ঠিকঠাক মতো? হ্যাঁ, আমরা ঠিক করে। মানুষের জীবনটাই তো মূল না? আমাদের আগেকার বাড়ি, ওদের যেরকম 300 বছরের, আমাদেরও সেই রকমই, কিন্তু আমরা রিপেয়ারিং করে নিয়েছি বা মেইনটেনেন্স করি আমরা মাঝে মধ্যে। কি নাম বলেন আপনার? আমার নাম রমা বিদ্যান্ত, আমার স্বামীর নাম প্রয়াত হচ্ছে খোকন বিদ্যান্ত, চন্দ্রশেখর বিদ্যান্ত। খোকন বিদ্যান্ত বললে কল্লাপাড়ায় সবাই চেনে।